দেবদাসী প্রথার কথাটা আপনাদের একটু বলে দিই, যে এই প্রথাটি অত্যন্ত একটি নারকীয় ব্যবস্থা হিসেবে মধ্যযুগীয় ভারতে প্রচলিত ছিল। অর্থাৎ এই প্রথার মধ্য দিয়ে দেবতার প্রতিনিধি হিসেবে যারা দাবি করতেন, অর্থাৎ সেই পুরোহিত বর্গ, সেই পুরোহিত বর্গের যৌন দাসত্ব করতে হতো মেয়েদের, এবং যে মেয়েরা এই কাজে নিযুক্ত থাকতো তাদেরকেই দেবদাসী বলা হতো। সুতরাং দেবতার এত বড় অপমান আর কোনো প্রথায় কোনো দিন হয়। সুতরাং যারা দেবতার প্রতিনিধি হিসেবে নিজেদের প্রচার করত, তারা প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে সেই আরাধ্য দেবতাকেই অপমান করত। এভাবেই দেবদাসী হিসেবে মা বাসবদত্তার পর দেবাঙ্গনাকেও একই কার্যে নিয়োজিত হতে হতো। প্রত্যেক রাত্রে তাকে ধর্ষণ করত সেই পুরোহিত বর্গ। এবং এই নারকীয় জীবন যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে ভাস্কর শুদ্ধশীলের সঙ্গে দেবাঙ্গনা ভালোবাসার সম্পর্কে তো অবশ্যই আবদ্ধ হয়, এবং তারপর তারা পালিয়ে যেতে চেয়েছে, কিন্তু পারেনি। জোর করে দেবাঙ্গনাকে ধরে আনা হয় এবং আবারও দেবাঙ্গনা ধর্ষিতা হন, এবং অবশেষে এই চরম অপমান সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। দেবাঙ্গনাকে না পেয়ে শুদ্ধশীলও কিন্তু জলে নিমগ্ন হয়ে আত্মহত্যাই করেন, আত্মবিসর্জন দেন এবং অভিশাপ দিয়ে যান যে এই মন্দির অভিশপ্ত হবে, এবং ওই দেবদাসীদের নিগৃহীত করার যে প্রধান পাণ্ডা অর্থাৎ মূল পুরোহিত সেই রুদ্রদেব, তাকে কিন্তু কুষ্ঠ রোগাক্রান্ত হতে হবে, এবং যারা যারা এই জঘন্য কর্মে লিপ্ত হতো প্রত্যেককে কুষ্ঠ রোগাক্রান্ত হতে হবে। এবং অবশেষে সেই কুষ্ঠ রোগাক্রান্ত দেব এবং তাদের অতৃপ্ত আত্মাদের দেবাঙ্গনাই একমাত্র মুক্ত করতে পারবে। তো দেবাঙ্গনা অবশেষে সেই নারকীয় নরপিশাচদের অতৃপ্ত আত্মাকে মুক্ত করতে পেরেছিল, এবং জন্মান্তরে সৌম্য দেবিকা অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হলো। গত জন্মের সেই অসম্পূর্ণ প্রণয় সম্পূর্ণতা প্রাপ্ত হলো এই জন্মে, এবং এভাবেই জন্মান্তরের মধ্যে দিয়ে ভালোবাসার এক প্রজ্জ্বল আবেশ তার সম্পূর্ণ বৃত্ত পরিসমাপ্ত করল। সুতরাং এই হচ্ছে কাহিনী। মূল শ্রুতিভাষ্য উপস্থাপিত হবে আগামীকাল, এবং অতি অবশ্যই আপনারা এই কাহিনী শ্রবণ করবেন, এবং যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আগামীকাল নির্ধারিত সময়ে মূল শ্রুতিভাষ্য উপস্থাপিত হবে। প্রত্যেকে শুনবেন। ধন্যবাদ।